তাই জিতবে যারা মানুষের সাথে আছে। আপনি মনে করেন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে তাই তারা জেতে? দেখুন, যদি আপনি, আমি বলছি না শহরে মানুষদের কথা, আপনি নিজের বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করুন তো কাকে ভোট দেবেন। তুমি তোমার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করো তো কাকে ভোট দেবেন। আমি কিন্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এদের যাচ্ছি না, গরিব মানুষের। তারা না ওই 1000 টাকা মেয়েরা পাচ্ছে এবং এইটা ওদের মাথায় ঢুকে গেছে, সরকার দিচ্ছে এটা বিশ্বাসই করছে না। ওটা বলছে দিদি দিচ্ছেন, ভাতাটা দিদি দিচ্ছেন, বলছে দিদির উপর তো এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার বাড়িরই কাজের লোক বলেছে। বিজেপির এখানে সমস্যাটা কি হচ্ছে তাহলে? বিজেপির কোনো মুখ নেই, সোজা কথা। বিজেপিকে ফোকাস করে এই যে টিভিতে মুখ দেখা যায়, তারা তো টিভিতেই থাকে, গ্রামের মানুষের কাছে থাকে কি? মানুষের নেই। মানুষের সাথে না থাকলে কখনো যেতে যাবে না। আমি কালকে বলেছি, তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। তৃণমূলের জেতার মানে অ্যাডভান্টেজটা এখানেই যে ওরা দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এগুলো করছে এবং নিরন্তর করছে। মানুষ কিন্তু দুর্নীতি ইস্যু নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি নিজেও জানি না, কারণ আমি প্রচুর মানুষের সাথে না, যখন ডাক্তারি করি তাদের সামাজিক অবস্থান, মানে আমার ডাক্তারি করতে গেলে একটা ওষুধ লিখতে গেলে সে আমার টাকা দিচ্ছে, তার অবস্থানটা বোঝার চেষ্টা করি। যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু এখনও তৃণমূলের উপর ভরসা করে রয়েছে, কারণ কোনো সেকেন্ড দল তৈরি হয়নি মুখ দেওয়ার মতো। তুমি সিপিএমের একটা মুখ দেখাতে পারবে? সিপিএমকে আমি বলি যে ওই আগের কনসেপ্ট ছাড়ুন, দল আগে মুখ পড়ে, এখন হচ্ছে মুখ আগে দল পড়ে। না, সিপিএম তো অনেক তরুণ মুখ লঞ্চ করার চেষ্টা করেছে, ঘটনাচক্রে ক্লিক করেনি। বিজেপির কোনো একটা মুখ আপনি বলতে পারবেন যে মুখকে আপনি চিফ মিনিস্টার হিসেবে প্রজেক্ট করতে পারেন? না, সেটা মমতার সময় ছিল না। মমতা একটা লোক ছিল, ভাবতে পারছে, কিন্তু এই লোকটা একটা ভেতরে ভেতরে বিজেপি চোরা স্রোত চলছে। গ্রামের লোকেরা আমাকে এসে বলছে এবারে কিন্তু পাল্টাবে, কিন্তু না আচালে বিশ্বাস নেই। প্রতিবাদ দেখেছি এই আলটিমেটলি বিজেপি 50-55, সিপিএম 0 আর বাকিগুলো তৃণমূল। না, কিন্তু আমার মনে হচ্ছে একটা যে আজকের এই সামদাম দণ্ডভেদের এই স্পেশাল ইন্টারভিউ টেলিকাস্ট হওয়ার পর আবার লোকজন কিন্তু বলতে শুরু করবে ইন্টারভিউ দেওয়ার আগে নিশ্চয়ই নারায়ণবাবু কুণাল ঘোষের সঙ্গে একটা মিটিং করে এসেছে। 100% এই ইন্টারভিউ পরে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করে এসেছে।